অতীতে যারা বিভিন্ন এক্সেসিভ ফোর্স ব্যবহার করেছে বা অন্যায় আচরণ করেছে মানুষের প্রতি, জনসাধারণের প্রতি, আমি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে একটা অভ্যুত্থান হয়েছে অগাস্ট এর 5 তারিখ। তার পরবর্তী পরিস্থিতিতে একটা নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আমরা নতুনভাবে এখানে আমাকে পদায়ন করা হয়েছে এই জেলায়। তো আমার এই বক্তব্যের প্রথমেই আমি আপনারা যারা সাংবাদিক ভাইয়ের এখানে আছেন তাদের এখানে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এসেছেন কষ্ট করে আমার কথা শোনার জন্য। আপনাদের সাথে পরিচিত হতে পেরে আমি কৃতজ্ঞ। বা যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের মূল বিষয়টা হচ্ছে যে বৈষম্য বিরোধী, অর্থাৎ আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায় সব জায়গায় সর্বত্র কোনো বৈষম্য থাকবে না। একটা গণতান্ত্রিক, একটা সুষ্ঠু একটা পরিবেশ ব্যবস্থাপনা তৈরি হবে, এই আকাঙ্ক্ষা জনমানুষ, ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের যে চাহিদা, তাদের যে চাওয়া, সেটা হচ্ছে একটা বৈষম্যবিহীন একটা সমাজ রাষ্ট্র কাঠামো তৈরি হবে এবং প্লুরালিস্টিক সোসাইটি, যেটা আমরা বলি যে সবাই সবার মতামত ব্যক্ত করতে পারবে, স্বাধীনভাবে তাদের মত ব্যক্ত করতে পারবে এবং নিরাপদ মানুষের যে সংবিধানে আমাদের যেই ম্যান্ডেট, সংবিধানে আমাদের যেই অধিকারগুলো দিয়েছে নাগরিকদের, যে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, স্বাধীনভাবে চলাচলের অধিকার, কথা বলার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, এই যে আরও অনেকগুলো মানবাধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে, সেগুলো যাতে প্রতিপালন হয়, মানুষ পেতে পারে, রাষ্ট্র হিসাবে সেই কাজগুলো করার জন্য আমরা চেষ্টা করব। রাষ্ট্রের একজন কর্মচারী হিসাবে আমরা চেষ্টা করব যে সেই কাজগুলো করার জন্য। পলিসি লেভেলে পলিসি আসবে। এই মুহূর্তে আমাদের যে পুলিশ বাহিনীর, বিশেষ করে আপনারা জানেন যে কোনো রাষ্ট্র পুলিশবিহীন চলতে পারে না। আমাদের এখানে দুইটি বিষয় হয়েছে। একটা হচ্ছে যে আমি একই সাথে আমাদের পুলিশ বাহিনীর যে বিভিন্ন পর্যায়ের বা অতীতে যারা বিভিন্ন এক্সেসিভ ফোর্স ব্যবহার করেছে বা অন্যায় আচরণ করেছে মানুষের প্রতি, জনসাধারণের প্রতি, আমি তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের সকল সদস্য হয়তো এটাতে জড়িত ছিল না, কেউ ছিল হয়তো তাদের উচ্চাভিলাষী বিভিন্ন কারণে তারা করেছে, কিন্তু এটা আমাদের যে সমস্ত সদস্য আছে সেটা করেনি। তো তারপরও আমি দুঃখ প্রকাশ করছি সেই জন্য, এবং আমরা চাই যে সামনে এগিয়ে যাওয়ার জন্য, সামনে আমাদের পুলিশ বাহিনীকে একটা পুনর্গঠনের মাধ্যমে আমরা যাতে রাষ্ট্রের জনগণের সেবা করতে পারি, জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে সেটার প্রতিফলন যাতে ঘটাতে পারি, সেই জন্য আমরা সচেষ্ট থাকব। তো অগাস্ট বিপ্লব পরবর্তী সময়ে যে প্রায় 1 সপ্তাহের উপরে পুলিশ কিন্তু যেহেতু পুলিশের বিভিন্ন স্থাপনা নষ্ট হয়েছে, আক্রমণ হয়েছে, আমাদের অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছেন, তারা একটা ট্রমার মধ্যে ছিল। ঠিক আছে, তো আপনাদেরই সহযোগিতায়, আবার জনমানুষেরই সহযোগিতায়, ছাত্রদের সহযোগিতায়, তাদের আশ্বাসে, তাদের সহযোগিতায় আবার আমাদের পুলিশ সদস্যরা কাজে ফিরে এসেছে এবং আমরা ধীরে ধীরে এই অবস্থাটা উন্নতি হচ্ছে এবং আমরা আমাদের পক্ষ থেকে
চেষ্টা করছে যাতে ফুল প্লেজেড সম্পূর্ণভাবে পুলিশ কার্যক্রম শুরু করতে পারে। তো এটা হয়তো আমাদের কিছু লিমিটেশন আছে, যানবাহন বা বিভিন্ন স্থাপনা ক্ষতি হয়েছে, সেগুলি একটু ধীরে ধীরেই এগুলো পুনর্গঠন হচ্ছে।